শুকরানা নামাজ অবশ্যই। জামায়াত ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মানবতা বিরোধী অপরাধের মৃত্যুদণ্ডের সাজা থেকে খালাস দিয়ে রায় দিয়েছেন আপিল বিভাগ। আদালতের রায়ের পর জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের এমপি আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপরই জামাতের কিছু নেতৃবৃন্দ তারা শুকরানা নামাজ আদায় করেন সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে জনাব এটিএম আজহারুল ইসলামের খালাসের রায়ের পর জামাতের নেতৃবৃন্দ তারা শুকরানা নামাজ আদায় করছেন সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে। এদিকে জামাতের যারা শীর্ষ নেতৃবৃন্দ ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সহ জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ আজকে আদালতে উপস্থিত ছিলেন। আইনজীবীদের মধ্যে মোহাম্মদ শিশির মনির, আবদুল্লাহ এহসান সিদ্দিকী সহ অন্যান্য সিনিয়র আইনজীবীরাও উপস্থিত ছিলেন। তাদের রায় ঘোষণার পর তারা শুকরিয়া জানিয়ে সাংবাদিকদের কাছে ব্রিফ করেছেন। তারা ঠিক সকাল 11:30টায় রাজধানীতে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব একটি প্রেস ব্রিফিং করবেন। এটিএম আজহারুল ইসলামের রায়ের পর জামাত নেতৃবৃন্দ শুকরানা নামাজ আদায় করলেন, নামাজ শেষ করলেন।